হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজ কিছু নতুন করে আসলাম, ভাবলাম আজকে নিজের মাতৃভাষা নিয়ে আসা যাক। আর শুধু মাতৃভাষা নয়, নিজের ট্রেডিশনাল শাড়িটা পরেও আসা যাক। তো প্রত্যেকদিন তো হিন্দিতে ব্লগ করি, তো আজ মন চাইছিল কিছু আলাদা করতে, কারণ কিনা প্রত্যেকদিন একই জিনিস দেখতে কারোই ভালো লাগে না। তো আজ আমি আমার নিজের ভাষা নিয়ে, আর শুধুমাত্র ভাষা নয়, আমি আমার নিজের ট্রেডিশনাল শাড়ি নিয়ে আসছি। অনেক বেশি ইচ্ছা ছিল এই ভিডিওটা করার, তো আজ সেই দিন এসে গেছে। তো আমি শাড়ি পরেছি, আর পুরোটা দিনই শাড়ি পরে আপনাদের সামনে আমি ভিডিওটা বানাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার কাছ থেকে ভুল হয়ে যায়, ভাষায় কথায় যদি কিছু ভুল হয়ে যায়, আমাকে ক্ষমা করে দেবেন। কারণ কি না, বাঙালি হলেও প্রত্যেক দিন হিন্দি ভাষাটাই বেশি ইউজ হয়। তার জন্য ভাষাটা যদি প্রত্যেক দিন বলা না হয়, তাহলে কিছু না কিছু ওয়ার্ডিং। শুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে করা যাক। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়া সেখানে দেখি দূরের পানি, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কোন বেশে। নিজের ভাষা মানে অনেক নিজস্ব। নিজের ভাষা মানে নিজের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বলা, প্রত্যেকটা জিনিস যা বলতে চাই সেটাকে ভালো মতন বোঝানো। আর সেটা নিজের ভাষা ছাড়া কখনোই পসিবল না। চাহে সেটা অন্যদের ভাষা যতই ভালো হয়ে থাকুক না কেন, যতই আমরা ভালো বলি না কেন, কিন্তু নিজের ভাষা বলে যেই শান্তিটা পাওয়া যায়, সেই শান্তি হয়তো কোনো অন্য ভাষা বলে পাওয়া যায় না। তাই আজ আমার খুবই মন ভালো লাগছে, আমি আমার ভাষা বলছি। তো প্রত্যেক দিন তো বলা হয় না, হাজবেন্ডের সঙ্গেও হিন্দিটাই বেশি ইউজ করা হয়। তো সত্যি বলতে নিজের ভাষাটা বলতে না পেরে এতদিন পরে যখন আমি বলছি, আমার সত্যি খুব ভালো লাগছে। তো আমি আশা করব আজ আমার ভিডিও যদি নতুন কেউ দেখে থাকো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি প্রত্যেক দিন সুন্দর ভিডিও বানাতে পারি, একটা আগ্রহ পাই যেন। আর একটা কথা বলবো, প্রত্যেকদিনই আমার ফুল আনতে একটু নিচেই আসতে হয়, কারণ কি না একটাই ফুল গাছ আছে। আর ফুল ছাড়া পুজো দিতে সত্যি বলবো বিলকুল ভালো লাগে না। কখনও নিয়ে পরিবারে যাই তো নিয়ে আসি, বেশি করে থাকে তো ওরকমভাবে দিই, আদারওয়াইজ সবসময় নিচে আসতে হয়। তো চলো ফুলগুলো নিয়ে আসা যাক। অনেক পরিমাণে তো থাকে না, কিন্তু একটা দুটো পাওয়া যায়, ওটা দিয়েই আমি পুজো দিই। এই ফুলটা লক্ষ্মী ঠাকুরকে দেয় না, আমি হনুমানজি আর গণেশজিকে দিই। এই যে এটা হয়েছে লক্ষ্মীমার ফুল। খুব উঁচুতে ফুলগুলো আছে, তাই ফাইনালি এটাকে পেয়ে গেছি। একটু আমি দুব্বো নেব, দুব্বো ঘাস এখানে প্রচুর পরিমাণে আছে। চলো যাওয়া যাক। দিনটা একটু চ্যালেঞ্জিং আছে, সে তোমরা দেখেই বুঝতে পারছো। তো অনেক কিছু করার আছে, বাস দিমাগ চলছে না। কারণ কি না, মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আজকে বাংলায় হচ্ছে, তো মাঝে মাঝে হিন্দি হয়ে যাচ্ছে। সেটা ছেড়ে দিয়ে আবার বাংলায় করা একটু টাফ হচ্ছে। তো আমি ডাল আর ভাত দিয়েছি। এখন আমি এই পেঁয়াজের কালিটা আলু দিয়ে ভাজবো, আর আমি শাক ভাজবো। তো আমার সঙ্গে আপনারা আর দেখতে থাকুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, কারণ কিনা টাইম হয়ে গেছে অনেক বেশি। এই শাকটা ধুতে হবে, ওয়াশ করতে হবে। এটা ফার্স্টে ওয়াশ করে নিই আমি, এটা ওয়াশ করতে হবে।
এইটা এটা কেটে আমি বাদ দিয়ে দিই, কারণ কিনা এটাতে অনেক ज़्यादा ডাস্ট থাকে। তো এটাকে কেটে দিই। উফ, বিরক্তি। অনেক বেশি শক্ত আছে এটা, তো এটা কাটি। ও গড, এটাকে ওয়াশ করতে হবে। এটাকে ওয়াশ করে কাটবো, তাহলে আর কাটার পরে ধুতে হবে না। যত ডাস্ট আছে এটা আমি ফেলে দেবো। চলো এটা ভিজানো, এখানে এটা ভিজিয়ে রাখি। আর ততক্ষণ আমি ওই পেঁয়াজের কালিটা আর আলু দিয়ে ভাজবো বললাম, তো ওটাকে আমি করে দিই। প্রত্যেক দিন শাড়ি পরে কাজ করা অনেক বেশি টাফ। মাকে দেখেছি প্রত্যেক দিন শাড়ি পরে কাজ করে, কি করে করে। আজ আমার ফিল হচ্ছে মা শাড়ি পরে কাজ করো না। রান্না বাড়া প্রত্যেকটা কাজ একদিকে, আর একদিকে এই শাড়ি পরা। তো চলো পেঁয়াজের কালিগুলো কাট করে নিই, আমরা এটা করে নেওয়া যাক। আমি পেঁয়াজের কালিগুলো নিয়ে আসি, কারণ কি না ফ্রাইড রাইস যখন বানাই এটা দিতে ছোটো 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 করে কেটে কেটে দিলে স্বাদ হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। তার জন্য হ্যাঁ, আমার এটাও কাটা হয়ে গেছে, এটা আমরা ওয়াশ করবো, কেটে ওয়াশ করবো। আর আমি এই আলু দুটো ছিলে নিই। এই আলু দুটোকে জলদি জলদি আমি ছিলে নিচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে হয় পড়াশোনা আবার শুরু করি, কিন্তু পড়াশোনা যেটা হায়ার এডুকেশন হবে না, সেটা হবে 1-2। এখন যখনই কবিতা বা কিছু পড়াশোনা একটা করি, কবিতা ছোটোবেলার কিছু কিছু জিনিস, কিছু এমন কবিতা আছে যেগুলো যখন বলি বা আমার লিখতে ভালো লাগে, তো যখন লিখি বা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো পড়ি, সত্যি ইচ্ছে হয় যেন আবার স্কুলে যাই, শুধুমাত্র এই কবিতার জন্য। এই পৃথিবীতে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আর কবি জন্মাবে না। বিশ্বজুড়ে সৌন্দর্য ছিল, ছিল সেই ভালোবাসা, তাই আর সেই জিনিসটা নেইও। তার জন্য হয়তো কোনো কবি আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতন সেই অনুভব করতে পারবে না পৃথিবীকে নিয়ে, প্রাকৃতিকে নিয়ে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আর কখনো জন্মাবেও না, কারণ কিনা পৃথিবী বদলে আজ অনেক আগের থেকে অনেক বদলে গেছে। নেই সেই ভালোবাসা, নেই সেই প্রাকৃতি, নেই সেই কিছু নেই। টাকা পয়সা, বাস জিএসটি, ইনকাম ট্যাক্স, এসবই রয়ে গেল। এগুলো আমি কেটে নিয়েছি।
অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আর ওয়াশ করব না, হয়ে গেছে। এটাকে আরেকবার লাস্ট যখন ভিজিয়ে রাখি, আর যখন আমি এটাকে শাকটাকে কাটবো তখন বাস তুলে নিয়ে কেটে নেব। তো চলো একটু ডালে নাচে দেওয়াটা। আর এটা আমি অলরেডি ধুয়ে নিয়েছিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। এটা হয়ে গেছে। আগের পুরোনো যে চাল ছিল আজ আমার শেষ হয়ে গেছে, তো আমি নতুন একটা 5 কেজির ছোটো ব্যাগ খুললাম। আমরা রাত্রে রুটি খাই, তার জন্য চালটা অনেক আস্তে শেষ হয়, তার জন্য বড় একবার নিয়ে আসছিলাম আমরা বড় 25 কিলোর বস্তা, সেটা 3-4 মাস ধরে খতম হয়নি। তো ওটাতে একটু পোকা লেগে গেছিলো, তার জন্য আর বড় বস্তা নিয়ে আসি না, তাই ছোট ব্যাগ নিয়ে আসি। ভাতটাও হয়ে গেছে, এখন ডালটা হয়ে গেলে আমি জলদি জলদি পেঁয়াজ আর আলু, পেঁয়াজের কালি আর আলুটা ভেজে নেব। তারপরে আমার শাকগুলোও কাটতে হবে। আমি এটা পরে নিই, কারণ কি না, যদি আমি এটা না পরে রান্না করি তাহলে 24 আওয়ার্স কেন 4 ঘন্টাও আমি এই শাড়িটা পরে থাকতে পারবো না। কারণ কি না, রান্না করার সময় জানি না প্রত্যেকের সাথে হয় কি না, তোমাদের সাথে হয় কি না, আমার মনে হয় সবার সাথেই হয়, রান্না করলেই শুধু এই জায়গাটা আমাদের হাতটা ভিজা থাকেই, এখানে আমরা ডলে দিই, কিন্তু ওটা করা ঠিক। আর ডালটাও গলছে না। রান্না করতে গেলে এটা আর এটা সাথে থাকলে খুবই ভালো লাগে। কারণ কিনা হাত ভিজে থাকলে যখন এখানে ভিজে যায়, যখন হাত দিই মনে থাকে যে না এখানে ভিজে গেছে, তো তখন মনে হয় তো গামছা বা কিছু কাপড় কোথায়, তো যখন এই দুটো কাছে থাকে খুবই ভালো লাগে। চলো ভাজাটা করে নেওয়া যাক। সিদ্ধ হয়ে আসছে, তো চলো ডালে হলদি লবণ আর জল দিয়ে দেওয়া যাক। মশলা ডাব্বাটা ধুয়ে রেখে দিলাম, কারণ কি না, মশলা যতই রাখা হোক এতে, যখন আমি দিতে যাই না কমফোর্টেবল এতে ফিল হয় না। আমার কাছে কাঁচা মটরও আছে, যখন এটা আমার কাটা হয়ে যাবে আমি সুন্দর করে ধুয়ে মটরগুলোকে মিক্স করে আমি রেখে দেবো। একটু ওয়েট করো, আমি ডালটা ফোড়ন দিয়ে আসি। চলে আসলাম আবার, চলো এটাকে কেটে নেওয়া যাক।
কি আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। এটা নিয়ে ফেলি, পরে আমি ক্লিন করে নেব। তো আমি সেদিন ভেজিস কেটেছিলাম, কী সাইজে ছিল দেখো। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললো ফুলকপিগুলোকে আর একটু ছোটো করতে, তো করি না। এটাকে এখন আমরা ওয়াশ করে নেব। চলো এগুলোকে ওয়াশ করে নিই, কারণ কিনা এর ভিতরে ক্যাপসিকাম আছে, না হলে নরম হয়ে যাবে। তো যত জলদি এটাকে ওয়াশ করে আমি ফ্রিজে রাখবো ততই ভালো। খাওয়া দাওয়া সেরে নিলাম, হাজব্যান্ডের সঙ্গেই লাঞ্চটা করি। তো এখন বাজে 12:47। শুধু আমার কাজ হয়নি, ওয়াশিং মেশিনে যে কাপড়টা আমি সকালে দিয়েছিলাম একবার তো ওয়াশ করে নিয়েছিলাম, তারপরে যে ইলেকট্রিসিটিটা গেছে এখনও আসেনি। তার জন্য যখন আসবে আমি ওটাকে জলদি ধুয়ে নেব। আর বাকি সব কাজ হয়ে গেছে, এখন একটু আমি রেস্ট করব। তো যদি আমার ডেলি ব্লগ আপনাদের পছন্দ হয়ে লাইক একটা সাবস্ক্রাইব জরুর করে যাবেন। এই কারণ কি না, লাইক সাবস্ক্রাইব হলে আগ্রহ হয় যে প্রতিদিন ভিডিও করি। না বলতে ইলেকট্রিসিটি এসে গেছে, তো চলো টাইম পাস না করে জলদি জলদি আগে ওয়াশিং মেশিনটা অন করে দিই। এটা বলছে রোদও বাইরে একটু আছে, তো জলদি ওয়াশ করে এটা বাইরে দিয়ে দেবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব জরুর করে যাবেন, আর কমেন্টসে জরুর বলবেন কি আমি বাংলায় ভিডিও করব কি হিন্দিতে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।